नमस्कार बंधुरा आमी आमार मा अन्नपूर्णा रान्नाघरे सबाइके जानाई अनेक भालोबासा अनेक शुभेच्छा। तो आमी आजके नतून एकटी रेसिपि निये चले एसेछि गन्धराज चिकेन। तो अनेक दिन पर आमी रेसिपिटा दिচ্ছি। तो माने कि बोलबो देওয়ার সময় হয়ে উঠছিল না। তো আজকে দেখলাম আজকে রেসিপিটা দিয়েই দেবো। রেসিপিটা এর আগেও আমি অনেকবার করেছি, রেসিপিটা খুব ভালো হয়েছে। তো এই যে বিভিন্ন রকম সস দিচ্ছি, চিলি সস, সয়া সস, প্লেন টমেটো সস, তারপরে গ্রিন চিলি সস, রেড চিলি সস, ভিনিগার সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে আধ ঘন্টা মতো কি 1 ঘন্টা 2 ঘন্টা যে যেরকম পারে মিনিমাম 8 ঘন্টা রেখে দিলে ভালো হয়। সঙ্গে সঙ্গে হবে না, মানে 1 ঘন্টা হলে তো সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, কারণ সকালের জলখাবারে তাড়াতাড়ি আমার লাগবে। আগে মানে রাত্রিবেলা ম্যারিনেট করে রাখলে সবচেয়ে ভালো হতো। তো বরফ ছিল সেই জন্য হয়নি। আর এখানে যে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি একটুখানি আমুলের বাটার। তো এটা আমি বাটার দিয়ে করব, কারণ তেল দিয়েও হবে, আপনারা যদি চান যে তেল দিয়ে করব তো তেল দিয়েও হবে। তো এই যে আমি একটা একটা করে সমস্ত কিছু সস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটা হচ্ছে সোয়া সস যেটা দেওয়া হচ্ছে, ভিনিগার তো আগেই দেওয়া হয়েছে। তো এটা রেড সুইট মানে একটু মিষ্টি মিষ্টি সস হবে, তো সেই জন্যে আজকেরটা একটু মিষ্টি হয়েছে। তো আপনারা চাইলে টমেটো সসটা বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বা যে মিষ্টি সুইট চিলি সস এটা বাদ দিয়ে এমনি মানে ঝাল ঝাল যে সসটা আছে, 2 রকম সস পাওয়া যায়, সেই সসটা আপনারা দিতে পারেন। তো এইদিকে দেখুন আমি ম্যারিনেট করে রেখে দেব, দিয়ে রুটিটা ততক্ষণে আমি রুটিটা করে নেব। সকালের জলখাবারে আমরা এটাই করব আজকে, তো ওই জন্যে এটাই আমি শেয়ার করছি। তো বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই আমার এই চ্যানেলটা মানে খুলেছিলাম, তো একেবারেই ভিউজ হচ্ছিল না। আর আমি যখনই দিই তখনই কিন্তু যদি 6 মাস পরেও একটা ভিডিও দিই তো একটা নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। যদিও এটা মানে কি বলবো নতুন নাই, তবে সবাই যে করে সেটাও নাই কিন্তু। তো আমি এটা আমার নিজের থেকে তৈরি করেছি এই রেসিপিটা, মানে কোনো রেসিপি বা কোনো বই কোথাও থেকে কারোর কাছ থেকে শেখা নাই, আমার নিজের তৈরি, নিজেটা মাথা থেকে বের করে এভাবে করেছি। তো কমপ্লিট আমার রেসিপি ওই শুধু ভেজে নিতে হবে ম্যারিনেট করে নিয়ে, গরম গরম রুটি আর গরম গরম গন্ধরাজ চিকেন। আর একদম হয়ে যাওয়ার আগে আগে এই যে দেখতে পাচ্ছেন গন্ধরাজ চিকেনটা আমি ওর ভিতরে গন্ধরাজ লেবুটা সবুজ অংশটা ওর ভিতরে দিয়ে যাতে গন্ধটা আসে। আর এদিকে সার্ভ করার জন্য দেখেন সাজিয়ে নিয়েছি প্লেটে আপনাদের দাদাভাইকে দেওয়ার জন্য। তো ও রিভিউ দেবে কেমন হয়েছে। তো সকালে যা আমাদের আজকের জলখাবার আছে, জলখাবারটা বেশ ভালোই জমে যাবে। মিষ্টি রসগোল্লা, বেশ বড় সাইজের রসগোল্লা, আর টমেটো স্যালাড হিসাবে লঙ্কা দিলাম, খেলে খাবে না খেলে না খাবে। যদি মানে মাংসটা একটু মিষ্টি টাইপের হয়েছে তো সেই জন্যে। তো এবার ও বলবে কেমন হয়েছে খেয়ে। তো বললো ভালোই হয়েছে। তো ভালো লাগলে লাইক